তো গাইস, আপনারা দেখছেন আমি এখন রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মেন রোডের মধ্যে আছি, মার্কেটের ভিতর দিয়ে কিন্তু যাচ্ছিলাম, একটা মার্কেটে যাবো আর কি। একটা ভিডিও আপনারা দেখেছেন হয়তো, বেশ কিছুদিন আগের কথা বলছি আপনাদের। যেমন সোশ্যাল মিডিয়াতে অনেক সময়তে বিভিন্ন প্রকারের বেচুক্তি, আমি যে কথাটা বোঝাতে চাইছি আপনাদের, সোশ্যাল মিডিয়াতে যারা মানে উমরা করে আসছিল, হাজি ছিল, কয়েকটা হাজি ছিল, মানে হজ করে যাচ্ছিল, ঠিক আছে। তো হজ করে যাচ্ছিল, তো এরা তো মানে এরোপ্লেন থেকে নেমে বাসে চড়লো, বাসে চড়ার পরে ওদের খাওয়ার মানে লাঞ্চ হয়, ব্রেকফাস্ট হয়, কিন্তু সেটা করার কিন্তু সুযোগ পায়নি, টাইম পায়নি, বাসে চড়ে গেছিলো। যে বুজুর্গটা বললো যে 48 ঘন্টা থেকে ওরা না খেয়ে আছে। তো দিল্লি জামা মসজিদের আশেপাশে, নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের পাশাপাশিতে এক জায়গাতে বাস কিন্তু দাঁড় করালো। তো যারা হজ করে আসছিল, যাত্রী যারা ছিল, ওরা সাইডে দাঁড় করে কিন্তু খাবার খাচ্ছিল সেখানে বসে। তো খাবার খাবে তো হাত তো ধুয়ে খেতে হবে ভাই, তো হাত ধুতে গেলে তো মানে ধুলোবাটি আছে, হাত ধুতে গেছে, ধোয়ার পরে ওই জায়গাটাতে খাবার খাচ্ছিল। কিন্তু কিছু আনভক্ত যারা মানে হিন্দু রয়েছে, তো এরা এসে কি করলো, মানে মোল্লা টুপি বলে গালাগালি করলো, জবরদস্তি এদেরকে ঝাবড়া নিয়ে গেল ওই জায়গাটাতে। মানে ওখানে মন্দির ছিল না, তার মানে ওখান থেকে 200-300 মিটার ভিতরে মন্দির ছিল, ঠিক আছে। তো ওখানে কি হলো বন্ধুরা, জায়গাটাতে আমি কিন্তু রোডটা ক্রস করবো, রোডটা ক্রস করে নিয়ে তারপর আপনাদেরকে ডিটেলটা বলবো, ঠিক আছে। আপনারা ভিডিওটা লিঙ্কে দেওয়া আছে, আমি মানে স্ক্রিনশটের মাধ্যমে আপনি ভিডিওটা ডিসপ্লের মাধ্যমে শো হবে, তার মধ্যে আপনারা দেখে বুঝতে পারবেন, চিনতে পারবেন রোডটা। মানে আমি জ্যামের মধ্যে আছিলাম গাইস। তো যাই হোক, আসলে কি হয়েছে বিষয়টা, वरना 1 मिनट में तुम्हें फैसला पता लग जाएगा। बताओ, चलो टोपी टोपी अंदर रखो और चलो। शंकर भगवान की जय। भाई हमारे बहुत बहुत मेहनती है ये भाई। टोपी उतार के यही उतारनी है। कमाल है तेरे, कैसी कमाल है तुम्हारा, कमाल है वो। बड़ी बात कही तूने। चल गलती मानो। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। चलो जितने मुंह है उससे मुंह भी साफ कराऊंगा। अरे यार हम कर देंगे साहब। भाई अगर छूने मत देना, मंदिर मत छूने देना, दूर से। हाँ भाई, सारे भाई चप्पल यहीं उतार दो, चप्पल यहीं उतार दो भाई, चप्पल यहीं उतार दो, मंदिर में अंदर मत लेके जाओ भाई चप्पल, कोई भी चप्पल यहीं उतार दो भाई, सब भाई चप्पल यहाँ, चाचा यहाँ उतारो, यहाँ लेटो चाचा, सीधे लेटो। और बता पहलवान इधर लग लाइन में, सारे एक साथ। जितने आ जाओ भाई, आ जाओ। ये सब सहारनपुर से आए थे। सहारनपुर से आए थे, ये किसी उसमें आए थे विवाद में, इन्होंने यहाँ टॉयलेट किया। यहाँ टॉयलेट करने का क्या मतलब। তো ভিডিওটা আপনাদের সামনে শো হচ্ছে। তো সেই আনভক্ত যে মানে নিজেকে মানে হিন্দু বলে দায়ী করছে, জবরন মানে ওখানে গিয়ে করছে কি, এখানে আমাদের মানে মন্দির রয়েছে, তো এখানে মানে মাথা ঠেকো। যারা হজ করে আসছে, উমরা করে আসছে, তাদেরকে সালাম জানাবো। अभी जो 10-12 दिन पहले मंदिर के बाहर बात हुई मेरे मुसलमान भाइयों से, मैं उसके लिए माफी मांगता हूँ।
और जिन भी मुसलमान भाइयों को मेरे तरफ से ठेस पहुंची हो मैं वो भी माफी मांगता हूँ उसके लिए सॉरी। এরা কোনো ভেদভাব না করে এরা চুপচাপ যেটা বললো সেটাই কিন্তু মেনে নিয়েছে মাথা পেতে। ওখানে গিয়ে ইভেন ওখানে মাথা ঠেকলো, সিদ্ধা করলো, সব কিছু করলো, তারপরে বলছে চলে আসলো। এবার সোশ্যাল মিডিয়ার কতটা পাওয়ার দেখে নেন এই জায়গাটাতে। সেই ছেলেটা এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটাতে হাত জোর করে মাফি মানছে, ঠিক আছে, কিচ্ছু বলেনি, থানা কমপ্লেন কিচ্ছু হয়নি। ভিডিওটা যেমনই ভাইরাল হইলো বন্ধুরা, মাথা খারাপের মতন ভিডিওটা যেমনই ভাইরাল হয়ে গেল, তারপরে ছেলেটা নিজেই মানে সরি বলছে, গিল্টি ফিল করছে, মাফি মাংছে, ঠিক আছে, এরকম হচ্ছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।